নদীর বুকে এক বিশাল ব্রিজ দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো ভেবেছেন কিভাবে এটি পানির গভীরে এত দৃঢ়ভাবে স্থাপিত হলো? চলুন ডুবে যাই এক অবিশ্বাস্য প্রকৌশল রহস্যে। পানির নিচে ব্রিজের পাইলিং। প্রথমে প্রকৌশলীরা পানির নিচের মাটির ধরন পরীক্ষা করেন সোনার স্ক্যান এবং ভূতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে, কারণ যদি মাটি নরম হয় তাহলে ব্রিজের ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। এরপর আসে সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ, পানিকে সরিয়ে ফেলা। কিভাবে প্রকৌশলীরা ব্যবহার করেন কফার ড্যাম। এটি অস্থায়ী বাঁধ যা নির্মাণ স্থান থেকে পানি দূরে রাখে। অন্যথায় কেশন পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে এক বিশাল ধাতব চেম্বারে পানির নিচে নামিয়ে শ্রমিকদের ভেতরে ঢুকিয়ে কাজ করানো হয়। এরপর শক্তিশালী হাইড্রোলিক ড্রিলিং মেশিন দিয়ে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি করা হয়। সেই গর্তে স্টিল বা কংক্রিটের পাইল বা খুঁটি বসানো হয়, যা ভবিষ্যতে ব্রিজের ভার বহন করবে। সবশেষে পাইলগুলোর চারপাশে উচ্চমানের কংক্রিট ও রড দিয়ে শক্তপোক্ত করানো হয়, যা যুগের পর যুগ পানির প্রবাহ সহ্য করতে পারে। এভাবে আধুনিক প্রকৌশলের বিস্ময়কর কারিগরি দিয়ে নদীর তলদেশে দাঁড়িয়ে থাকে এক অবিনশ্বর স্থাপনা, একটি ব্রিজ, এক যুগান্তকারী সৃষ্টি।